চট্টগ্রাম বিএনপি। সরকারের দুর্নীতি ব্যর্থতার প্রতিবাদে সহিংস রাজনীতির পরিবর্তে নতুন ধারার এই কর্মসূচি গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেশি শক্তিশালী করবে বলে মনে করছে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। গোলাম মাওলা মুরাদের রিপোর্ট, জানাচ্ছেন হুমায়ুন কবির তানিম। সকালে চট্টগ্রাম বিএনপির নাসিমুন ভবনের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রা। জাতীয় দলীয় পতাকার পাশাপাশি বাদ্যবাজনা সহ নানা বর্ণের পোস্টার, ফেস্টুন আর সরকারি অনিয়মের নানা কার্টুন সম্বলিত শোভাযাত্রাকে সাংঘর্ষিক রাজনীতির পরিবর্তে ভিন্ন ধারার কর্মসূচি বলে দাবি করেন আয়োজকরা। সাংঘর্ষিক রাজনীতি থেকে বের হয়ে এসে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের দলের দর্শক চিন্তাধারা সবগুলো আজকে মানুষের কাছে তুলে ধরব। আনন্দ উল্লাসের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানায় মিছিলে অংশগ্রহণকারীরা। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হতে হবে। পৃথক পৃথক দলের বিষয়ভিত্তিক সাজসজ্জা ছাড়াও শোভাযাত্রায় অংশ নেয় বিপুল সংখ্যক পেশাজীবীরা। এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন জমজমাট হবে এবং এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, চট্টগ্রাম মাটিতে এটা শুরু হবে ইনশাআল্লাহ। নগরবাসীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে বর্তমান সরকারের দুর্নীতি আর ব্যর্থতার প্রতিবাদের বহিঃপ্রকাশ বলে মনে করেন বিএনপি নেতারা। এই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়াতে হলে বুলেটের চেয়েও শক্তিশালী ব্যালট প্রয়োগের মাধ্যমে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন চাই। চট্টগ্রামের মানুষ এই আনন্দঘন মিছিলের মাধ্যমে আমরা এর জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে সামনে অগ্রসর করতে চাই। প্রায় 10 থেকে 15 কিলোমিটার পথ অতিক্রম করে শোভাযাত্রাটি আগ্রাবাদে এসে শেষ হয়। হুমায়ুন কবির তানিম, দিগন্ত নিউজ।